ক্লাস 12 বাংলা সাহিত্যের ইতিহাস থেকে একটি 5 মার্কের প্রশ্ন এবং উত্তর আজকে আমি তোমাদের দেখাবো। দেখো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? যেমন প্রশ্নটি কি দেখতে পাচ্ছ স্ক্রিনে, বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটার অথবা প্রশ্ন এইভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। অথবা কি, বাঙালির চিত্রকলার ইতিহাসে চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবার চলে আসো এই প্রশ্নটির উত্তরটি কিভাবে লিখবে। মনে রাখবে পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর। দেখো উত্তরটির প্রথমে পয়েন্ট করবে ভূমিকা, লিখবে দারিদ্র্যকে উপেক্ষা করে চিত্রকলাকে সমগ্র বিশ্বের কাছে তুলে ধরে বাঙালির চিত্রকলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তারপর এর নাম লিখতে হবে, চিরস্মরণীয় হয়ে আছেন লিখে লিখবে রামকিঙ্কর বেইজ, দাঁড়িয়ে দিবে এখানে। তারপর লিখবে নন্দলাল বসুর সাহায্যে, আর তারপর এটা লিখবে প্রাচ্য পাশ্চাত্য শিল্পকলার মেলবন্ধনে নিজের শৈলীর মধ্যে এনেছিলেন এক অনন্যতা। ব্যাস, ভূমিকা পয়েন্টটি হয়ে গেল। হ্যাঁ, এরপরে তোমরা পয়েন্ট করবে উন্মেষ, এই পয়েন্টটা করবে কিন্তু, ঠিক আছে? এই উত্তরটাতে এই উন্মেষ পয়েন্ট সম্পর্কে তোমরা লিখবে বাঁকুড়ার যোগীপাড়ায় 1906 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই খুব কাছ থেকে দেখেছিলেন স্থানীয় মৃৎশিল্পীদের কাজ। তারপরে কমা দিবে, কমা দেওয়ার পর তোমরা লিখবে ছুতোর ও কামারদের কাজ, দাঁড়ি। তারপরে লিখবে পরবর্তীকালে রামানন্দ চট্টোপাধ্যায়ের সহযোগিতায় শান্তিনিকেতনে আসেন, শান্তিনিকেতনে তিনি আসেন, এই যে আসেন। তারপরে লিখবে শিক্ষক হিসাবে পেয়েছিলেন নন্দলাল বসুকে, দাঁড়ি। তার কাছেই রামকিঙ্করের শিল্পী জীবনের জন্ম হয় বা সূচনা হয়। বা 19 পয়েন্টটি হয়ে গেল। তারপরে পয়েন্ট করবে বিষয়। এরকম করে তোমরা যদি পয়েন্ট করে লিখো না, তাহলে তোমাদের ফুল নম্বর দিবে, ফুল মার্কস একদম 5-এর মধ্যে 5 দিবে যদি তোমরা বানান ভুল না করো। তারপর এই বিষয় পয়েন্ট সম্পর্কে কি লিখবে, রামকিঙ্কর বেইজের শিল্পকর্মের বিষয় ছিল চারপাশের উন্মুক্ত গ্রাম জীবন, দাঁড়ি। তার ছবি ও ভাস্কর্যে লিখবে রাঢ় বাংলার মাটি ও মানুষদের প্রাধান্য ধরা পড়েছে। ব্যাস, এই পয়েন্টটি হয়ে গেল। তারপরে পয়েন্ট করবে অভিনবত্ব, এই পয়েন্টটা দেখতে পাচ্ছ অভিনবত্ব, এই পয়েন্টটা করবে। লিখবে রামকিঙ্কর তেল ও জল রঙে ছবি আঁকেন। তার অধিকাংশ ছবি প্রকৃতি প্রেমিক। তারপরে লিখবে সিমেন্ট আর বোলপুরের কাকরের মাটির মিশ্রণ ছিল তার ভাস্কর্য নির্মাণের মূল উপাদান। ব্যাস, গাড়ি দিয়ে দিলে ব্যাস, এই পয়েন্টটি হয়ে গেল। তারপরে পয়েন্ট করবে সৃষ্টি, এটা কিন্তু খুব মেইন পয়েন্ট, এটা লিখতেই হবে। সৃষ্টি পয়েন্ট করবে, লিখবে রামকিঙ্কর বেইজের উল্লেখযোগ্য কয়েকটি সৃষ্টি হলো সুজাতা, এটা ইনভার্ট কমাতে রাখবে এইভাবে, ঠিক আছে? ইনভার্ট কমাতে করবে, কারণ এগুলো তার সৃষ্টি ছিল। হাটের সাঁওতাল পরিবার, এটাও ইনভার্ট কমাতে রাখবে। তাহলে কি বুদ্ধদেব, এটাও ইনভার্ট কমাতে রাখবে। মা ও ছেলে, এটাও ইনভার্ট কমাতে রাখবে। রবীন্দ্রনাথ, এটাও ইনভার্ট কমাতে রাখবে। তারপর ছিল কি মহিলা ও কুকুর প্রভৃতি, ঠিক আছে? ওই পয়েন্টটি হয়ে গেল, এটা ইনভার্ট কমাতে রাখবে অবশ্যই। তারপরে পয়েন্ট করবে সম্মান ও স্বীকৃতি, ঠিক আছে? এবার এই পয়েন্টের সম্পর্কে তোমরা লিখবে যে প্রতিষ্ঠানে তিনি শিক্ষা গ্রহণ করেন সেই প্রতিষ্ঠানেই শিক্ষকতার পথ লাভ করেন, দাঁড়ি। তারপর লিখবি দেশ বিদেশে তার বহুচিত্র ও ভাস্কর্য সমাদর লাভ করেছে, দাঁড়িয়ে দেবে। 1970 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত করেন। তারপর লিখবি 1976 খ্রিস্টাব্দে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম, এই যে দেশিকোত্তম উপাধিতে সম্মানিত করেন। লাস্ট পয়েন্ট লিখবে শেষ কথা, এটা দিয়ে শেষ কিন্তু পয়েন্টটা, ঠিক আছে? ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবার এই শেষ কথা পয়েন্টটি সম্পর্কে কিভাবে লিখবে, এটা কিন্তু লিখতেই হবে, কারণ আমরা পয়েন্ট করেছি ভূমিকা। প্রখ্যাত চিত্রকর ও ভাস্কর রামকিঙ্কর সৃষ্টির অভিনবত্বে বিশ্বের কাছে উপহার দিয়েছেন মূর্ত ও বিমূর্ত চেতনাকে, আর স্থান করে নিয়েছেন বিশ্ববাসীর হৃদয়ের অন্তঃস্থলে। বাইস, এইটুক লিখলেই তোমাদের কিন্তু ফুল নম্বর দিয়ে দিবে।
এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই নোটটির অ্যান্সার দেখাবো, কিন্তু একটা কথা বলে দিই, এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের সম্পর্কে দেখিয়েছিলাম যামিনী রায়ের অবদান খুবই গুরুত্বপূর্ণ। ওই নোটটি যদি কেউ না দেখে থাকো, একদম পয়েন্ট করে উত্তর এই ভিডিও ডেসক্রিপশনে দেখো, লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটি দেখাবো। এই দ্বিতীয় অধ্যায় কিন্তু বাংলা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্যের ইতিহাসের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম বাঙালির চিত্রকলা। এই দ্বিতীয় অধ্যায় থেকে এই 3 নম্বর নোট কিন্তু পড়তে হবে। বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করো। এই অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এর 2 বছর আগে এটা টেস্টে এসেছিল, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমি যেখানে পড়াই সেখানে কিন্তু টেস্টে এসেছিল, এবং আমি আমার ছাত্রদের পরীক্ষা নিয়েছিলাম, এই অবনীন্দ্রনাথ ঠাকুরটা কিন্তু পরীক্ষায় এসেছিল। অর্থাৎ এটি কিন্তু সালের কোশ্চিন, 1 নাম্বার সালের কোশ্চিন, 2 নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সচরাচর টেস্ট পেপার এবং টেস্ট বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। এই অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে উত্তরটি আমি এরপরের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।